বলেছে তোর চরণে মিনতি। মামা গো তুমি কেন এমন করছো? বলে নিমাই আমি জানি হ্যাঁ রে নিমাই, আজ থেকে আমি হরি নাম নেব। প্রেম সে বলো নিমাই গৌর হরি বল। বলে মামা তুমি মুসলমান, তুমি কি হরি নাম নেবে? ও নিমাই আমি হরি নাম নেব, দে না রে বাবা আমাকে একটু হরি নাম। হ্যাঁ রে দিবি না? আমি মুসলমান বলে আমাকে হরি নাম দিবি না? ঠিক আছে মামা আমি তোমাকে হরি নাম দেব। তুমি যেদিন হরি নাম নেবে, যেদিন থেকে তুমি হরি নাম নেবে, সেদিন থেকে এই মিয়াপুরের নাম আর মিয়াপুর থাকবে না। কি হবে? সবাই ধ্বনি করুন, সবাই একটু বলুন জয় জয় মায়াপুর ধাম কি, জয় জয় মায়াপুর ধাম কি, জয় জয় মায়াপুর ধাম কি। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল। নিমাই মায়াপুর তো হলো, হরি নাম নেয়ার পর আমার এই দেহটা ছেড়ে একদিন না একদিন প্রাণ পাখি তো চলে যাবে। সেদিন যদি কোনো মুসলমান ভাইরাই দেহটাকে কবর না দেয়, দেহের গতি কি হবে? মামা আমি কথা দিলাম তোমার দেহটা সমাধি হবে। হ্যাঁ রে নিমাই শুনেছি সমাধি দিলে নাকি সমাধি সেবা করতে হয়, তাই তো মাইরা অমাইরা সমাধি সেবা করতে হয়। তো তা সমাধি সেবা যদি কেউ না করে মামা ভয় নেই, আমি নিমাই কাজীর সমাধি হবে মায়াপুরের মাটিতে। কেউ কাজীর সমাধি সেবা করুক আর না করুক, সমাধির উপরে একটা চাপা ফুলের গাছ বসিয়ে দেব। কেউ সেবা না করলেও পৃথিবী যতদিন থাকবে চাপা ফুলের গাছ থাকবে, মরবে না। ওই চাপা ফুলের গাছ প্রতিদিন ফুল আর পাতা দিয়ে কাজীর সমাধি সেবা করে যাবে। নিতাই গৌর হরি বল। আজও আছে কাজীর সমাধির উপরে চাপা ফুলের গাছ, 500 বছর পার হয়ে গেছে, মরেনি, ফুল আর পাতা দিয়ে সমাধি সেবা করে চলেছে। এই না বলে ভক্ত আর ভগবান। আর ওই মৃত্যুর সময় চাঁদ গাজী গানটা লিখে গিয়েছিল। হতে পারে মুসলমান, কিন্তু গানটা কত সুন্দরভাবে লিখেছে ভালো করে দেখুন। তবে কোনো বই খাতাতে পাবেন না, মাটিতে লিখেছিল একটা গান যার নাম ছিল বাঁশি। আর সেই গানটা মা আপনারা শুনেছেন? গানের ভাষাগুলো শোনো কত সুন্দর। চাঁদ গাজীর মৃত্যুর সময় লিখে গিয়েছিল মাটিতে। কি গানটা গাইবো বাবা? হরে কৃষ্ণ। তাহলে চলুন গানটা গাই। গানটা লিখেছিলেন মৃত্যুর সময় চাঁদ গাজী, চরণে শতকোটি প্রণাম। ও মাসি রে আরে ও মাসি রে, মাসি রে আরে ও মাসি রে, বাঁশি বাজানো, বাঁশি বাজানো জানো না, তুমি বাঁশি বাজানে জানো না। নিতাই গৌর হরি বল। একটু ধ্বনি হরি বল।
আরো আছে, কোন বাঝাড়ের বাঁশি রে তুই তোর নাগাল যদি পাই ঝাড়ে বলে উপাড়ি। আপনাদের এখানে নদী কোথায়? নদী আছে কাছাকাছি? নেই? তাহলে এক কাজ করা যাক, যমুনায় ভাসাই প্রেম সে বলনি তাই গৌর হরিবল। চাঁদ গাজি বলে বাঁশি বাঁশি শুনে মরি, না না জীবন না জীবন না ওই বাঁশি শুনে চলি। তাহলে কে লিখলেন? চাঁদ গাজি, একটা মুসলমান মানুষ। তবে না ওই চাঁদ গাজি হরি নাম নেয়ার পর এই জায়গাটা কি, এই জায়গার নামটা কি? একটু জোরে বলে। রাজারহাট। অপরাধ ক্ষমা করবেন, যেখানে হয় হরি নাম সংকীর্তন সে জায়গার নাম কি হয়? ও এতক্ষণ টাওয়ার ফেল ছিল তাই না? এই জায়গাটা যদি আমি না চিনবো আমি আসবো কি করে? তাহলে জায়গাটা আমার চেনা আছে, নামটা আমার জানা আছে নাকি বলে? কিন্তু যেদিন থেকে চাঁদ গাজি হরি নাম নিল সেই দিন থেকে জায়গাটার নাম কি হলো? নরেন্দ্রপুর বলবো? বলো মায়াপুর ধাম কি? তাহলে জায়গাটার নাম কি হলো? মায়াপুর। এই জায়গাটার নাম যখন এই ভক্তের এত ভক্তের আগমন থাকবে না তখন আপনাদের গ্রামের নামটা গ্রামেই থাকবে, এই জায়গার নামটা তখনই থাকবে। কিন্তু এখন জায়গার নামটা মায়াপুর, বৃন্দাবন, নবদ্বীপ নাকি? হরে কৃষ্ণ। তাহলে ভুলে যাওয়া হবে না তো নাকি? হরে কৃষ্ণ। যাই হোক, এতক্ষণ তো আমরা সবাই শুনলাম নবদ্বীপের মাহাত্ম্য কথা নাকি? কারণ এটা শোনা উচিত। আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা মায়াপুরে জন্ম না নিই কিন্তু আমরা গৌরের দেশে জন্ম নিয়েছি। ভাগ্যবান আমরা কি? এটাই আমাদের পুণ্য, এটাই আমাদের ভাগ্য। আমরা অহংকার করে বলতে পারি, গর্ব করে বলতে পারি আমরা সনাতন ধর্মের মানুষ, গৌর হরি দেশের মানুষ। নিতাই গৌর হরি বল। শুধু জেলাটা একটু ডিফারেন্স, তফাৎ। আমার ভগবান গৌর যে জেলায় এসেছে জেলাটার নাম কি? নদিয়া জেলা। জেলা। আর আমরা যে জেলাতে, এই জেলাটার নাম কি? এই জেলাটাই আপনাদের কলকাতা পড়বে না 24 পরগনা পড়বে? 24 পরগনা, তাই না? তাহলে জেলাটা আলাদা হতে পারে কিন্তু দেশ একটাই দেশ, আমার গৌরের দেশ। আচ্ছা, ভগবান তো আমেরিকায় জন্ম নিলে নিতে পারতেন নাকি? কিন্তু আমেরিকায় আসেনি কেন? কারণ এই জায়গাটা, এই মাটিটা অনেক পবিত্র, এই মাটিতে অনেক কবির জন্ম, এই মাটিতে অনেক মহা মহা পদকারীর জন্ম, অনেক মুনি ঋষির জন্ম। কে মায়েরা? ওই দেখুন কবি কাজী নজরুল ইসলাম হতে পারে মুসলমান কিন্তু গান লিখেছে কি বলুন তো? সমস্ত গানগুলো কিভাবে লিখেছে? তার গানের উত্তর ছিল কি? সখী শ্রী হরি কেমনে বল, যার নাম শুনে কি? কত সুন্দর ভাষা বলুন তো। সখী শ্রী হরি কেমনে বল, যার নাম শুনে চোখে আসে। যাই হোক, এবারে চলুন আমরা সবাই মধ্যে একটু যাব। তার আগে একটু সবাই উঁচু করে হাত তুলুন, প্রত্যেকে উঁচু করে। কেউ এইভাবে তুলবেন না, অপরাধ হয়। আজ খুব পূর্ণ তিথি। কি যোগটা চলছে? ভালো তো? কি যোগ চলছে? যোগটা কি চলছে? তিথিটা কি চলছে? একদম সবাই উঁচু করে প্রত্যেকে। আর হয় বা না হয় গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, পারবো কি যে আগামী দিন এসে আবার এই হাত তুলতে পারবো? কোনো ভয় নেই, সবাই তুলুন, বলুন নিতাই চাঁদ কি।
এতগুলো ভক্ত জোরে ধ্বনি করলে এখন আমার বাড়ির লোক শুনতে পায় না, সে জোরটা কোথায় গেল? জোরে ধ্বনি করুন, ধ্বনিটা যত দূর যাবে ততই মঙ্গল। নিতাই চাঁদ কি, আরেকটু জোরে, গৌর হরি কি, নবদ্বীপ ধাম কি, প্রেম সে বলো রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, কৃষ্ণ ভক্তি প্রদায়িনী কি, महागंधर्वशालिनी की, कृष्ण पक्ष विलासिनी की, बरसाने वाली की, जय श्री राधे। একটা কথা শুনবেন মা, আমার গুরু মহারাজ বলতেন, সচি জীবনে যাই করো না কেন এই জায়গাটা খুব কঠিন জায়গা, এই জায়গাটা দাঁড়িয়ে যখন কীর্তন করে বা কীর্তন করা হয় তখন একটু মন প্রাণ দিয়ে কীর্তন করো, তাতে করে সবার মঙ্গল হবে। কারণ তোমার মুখের হরি কথা শুনবে। তুমি যদি ওই যে বলে না আপনি আচরি ধর্ম জীবের শিকার, তাহলে নিজে আমি আচরণ করতে পারিনি, নিজে আমি শুদ্ধ হতে পারলাম না, বলে কি করব? তা যাই হোক, আমার গুরু মহারাজের কথাটা সব সময় মনে পড়ে, চরণে শত কোটি প্রণাম। সেই জন্য বলছে আজকে যখন সবাই এসেছি সবাই হাত তুলে বলবে, কোনো ভয় নেই, করতালি দিয়ে উলুধ্বনি দিয়ে চলো সবাই যাবো। গেলে দেখতে পাবি শ্রী রাধাচরণ, তার পাশে বসে আছে খান মহা জমিদার হইরা।
পাবি শ্রী রাধা চরণ। তার পাশে বসে আছে কালু মহাজন। গোপী গানে সবাই মিলে গাইছে রাধা শ্যামকুণ্ড আছে যে সেথা রাধা রাধা বলে আবার ডুবতে মজা। এখন আমি কিভাবে করতালি দিতে বলেছি, করতালিটা হচ্ছে কিভাবে? ও এটা ঠিক দম নেই। হরে কৃষ্ণ। এখন দিচ্ছি যখন কিছু পাওয়ার আশায় তো দেবো নাকি? কি স্টাইল! এইভাবে দিলে কোনো কিছু পাওয়া যাবে না। সোপে দিয়ে কীর্তন দেখেছেন নদিয়ার মাঝে মায়াপুরে? সাদা সাদা চামড়ার মানুষ, কালো কালো চামড়ার মানুষ, তারা কিভাবে নিজেকে সোপে দিয়েছে, পরিক্রমা করতে যাচ্ছে নাকি? তাই তো নাকি? আর আমরা একটু দিতে যাচ্ছি, আমাদের কি কষ্ট, আর দম নেই। দাদা ভাই বলছে আর দম নেই। এখন আমাদের দম না থাকলেও দেখেছেন দুটো ব্যাটার ছেলে 24 ঘন্টা 24 আওয়ার এই দেখো তুলেই বসে আছে, তুলেই দাঁড়িয়ে আছে, আছে না? তাহলে তারা 24 ঘন্টা তুলে আছে, তাদের কষ্ট নেই। আমরা একটু তুলবো, ও বাবা ও মা, শুরু হয়ে গেল নাকি? এটা নয়, সোপে দিয়ে রাধাকুণ্ড শ্যামকুণ্ড, রাধাকুণ্ড শ্যামকুণ্ড আছে। হরি হরি ওই রাধাকুণ্ড শ্যামকুণ্ড, রাধাকুণ্ড শ্যামকুণ্ড আছে যে সেথা রাধা রাধা বলে আবার ডুব দেওয়া সাবান ছাড়া
তাদের সব জয়। না এরা একবার জয় দেওয়া আরম্ভ করলে সব জয়, কেউ বাকি থাকে না। না খুব ভালো ভালো ভালো। হরে কৃষ্ণ। এইবার যে লীলাতে ছিলাম, লীলাতে এলাম, ওই লীলার মাঝে ছোট্ট একটা ছেলে, বাবা মা সব করে নাম রেখেছে সনাতন। বাবা মা অতি যত্ন করে নাম রেখেছে কি সনাতন। তখনকার দিনে বাবা মা কেন ঠাকুর দাদারা যদি নাম রাখতো তার পিছনে একটা সিদ্ধান্ত থাকতো কি বাবা, তাই তো একটা সিদ্ধান্ত কাজ করত। কি সিদ্ধান্ত? মায়ার জাল, মায়ার জাল, মায়ার জগৎ, পিশাচী মায়ার কোল, জড়ময়ী জগৎ। ওমা সবাই কথা দিয়েছিলাম কৃপাময় তোমার দাস হব। কি কথা দিয়েছি তো? এসে কার দাস হয়েছি? দাস হয়েছি, মিথ্যা কথা বলবো না। দাস হয়েছি। কার দাস? মায়ার দাস, সংসারের দাস। ও মায়েরা, অন্য জায়গায় কাজ করলে তবু তার বেতন পাওয়া যায়, নির্দিষ্ট একটা কি 5,000, 10,000, 20,000, 15,000। আপনারা 24 ঘন্টা ডিউটি পালন করছেন, কতটা করে বেতন পান? শূন্য। শুধু বেতন তো দূরের কথা, আবার কথাও শুনতে হয়। ও মা এটা করলে না, এই দেখো আমি অফিস যাব, আমার এই যে কোট প্যান্ট কিছু কাঁচা হলো না। এগুলো পাওয়া যায়, কি এগুলো আছে। কিন্তু চিন্তা করে দেখো, যার জন্য অক্লান্ত পরিশ্রম করলে যে কিছু দিতে পারলো না, আর যার জন্য কাজ করলে কিছু পাবে, সে কোনোদিন খালি হাতে দেবে না। তার জন্য কতটা সময় দিয়েছি, দিতে পেরেছি? পারিনি। কথা দিয়ে এসেছিলাম তোমার দাস হব প্রভু, কিন্তু এসে পড়লাম জগতের মাঝে, হয়ে গেলাম মায়ার দাস। সেই মায়ার কোলে পড়লে এমন একটা সময় এলে হয়তো ভগবানের নামের সময় আমার থাকবে না। কিন্তু হেলাই হোক, অবহেলাই হোক, শ্রদ্ধাই হোক, অশ্রদ্ধাই হোক, যদি আমার ছেলেটাকে ডাকতে পারি, কি বাবা এর দৃষ্টান্ত কে দিয়ে গেল? ভগবান। কে দিয়েছে? অজামিল। মনে করে দেখুন মা, কি গল্পটা জানা আছে অজামিলের কথা? তাহলে বলবো না, লীলাটাই করি নাকি? যা কিছু আছে কিন্তু লীলাটার মধ্যে আছে, লীলাটার বাইরে যাইনি। কি মা, আপনাদের এই নরেন্দ্রপুর স্টেশন ছাড়া স্টেশনে না দাঁড়িয়ে যদি আমি মাঝখানে দাঁড়াই, ট্রেন আমাকে নেবে? নেবে কি? তাহলে যা কিছু করি না কেন ঠিক স্টপেজে দাঁড়াতে হবে। স্টপেজে না দাঁড়ালে কিন্তু আপনি কোনো গাড়ি পাবেন না। হরে কৃষ্ণ। তাহলে চিন্তা করে দেখুন, অজামিল দৃষ্টান্ত দিয়ে গিয়েছিল আমাদের প্রত্যেককে। হে জগজি, সময় একদিন আসবে, কেউ রোধ করতে পারবেন না মা। বলুন তো মা, হাত তুলে, যে কারোর জীবনে বার্ধক্য আসবে না, বৃদ্ধকাল কারোর জীবনে আসবে না। কি বৃদ্ধ মানে 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 বার্ধক্যকাল আসবে না? বৃদ্ধ আমরা হব না? হব। রাজা, মহাজন, উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, পণ্ডিত, চোর, শয়তান, যেই হোক না কেন, এমনকি আমাদের ভারত সরকার, মোদিজি, রাজ্য সরকার, দিদি, যেই হোক না কেন, একদিন না একদিন বৃদ্ধ হতে হবে, গ্যারান্টি। আর এই বৃদ্ধ তোমাকে ছেড়ে দেবে না।
আপনি সংসারে যতদিন দিতে পারবেন আপনার কদর থাকবে। আপনি যদি দিতে না পারেন, বলুন তো মায়েরা, কোনো কদর আছে? কোনো কদর থাকবে? তাই তো বললেন, ওহে জি তোমার সময় গেলে সাধো। এটাও একটা মুসলমানের কীর্তন। আমাদের কীর্তন জগতে এসে বুঝেছি মা যে কত মুসলমান কীর্তনিয়া কীর্তন করেছে যার কোনো হিসাব নেই। এই যে মুসলমানটা কীর্তন করেছিলেন, যার নাম ছিল লালন ফকির, যার বাড়িটা ওপার বাংলা। যখন আমরা বাংলাদেশ যাই তখন এই গানগুলো আমাদের বেশি বেশি করতে হয়, কারণ ওরা বলে আমাদের নিজেদের দেশের ঐতিহ্য। এপার বাংলা থেকে গেলেই বলবে দিদি ভাই আমাদের এপার বাংলার গান কিছু করতে হবে। আমরা তখন বলতাম হ্যাঁ করব। যার সঙ্গীত নিয়ে সঙ্গীত বিভাগের রিসার্চ, সেই মানুষটা বলে গেলে ওরে দিন থাকিতে, ওরে দিন থাকিতে এদিনে সাধো। তুমি কেন জানলে না ওরে মা, সময় গেলে সাধো হবে না। ওরে মনে রে আমার, ও মাতাজি সময় গেলে সাধো হবে না। ওরে জানো নাম ও খালে ভিলে, আহা থাকে নামে জল শুকাইলে। জানো নাম এই খালে বিলে, আহা থাকে নামে জল শুকাইলে। কি হবে তাতে, আহা কি হবে তাতে, আহা কি হবে তাতে বাড়া দিয়ে মোহনা শোকে না, তাতে
মোহনা শোকে না নিতাই গৌর হরি বল। খালে মিলে কিসের জন্য নামি? মাছ ধরবার জন্য তো নাকি? তাহলে শুধু নামলে হবে না, বাঁধ দিতে হবে বেড়া। বেড়া দিয়েছি, জল সিঁচতে গিয়ে দেখলাম সেখানে জল নেই। লালন ফকির বললেন, ওরে মা, বাঁধ দিয়েছ কিন্তু সঠিক সময় তুমি বাঁধ দিতে পারলে না, তাই তো তোমার মিন ধরা মাছ ধরা হলো না। সেই জন্য বললেন, যা করবে তুমি সময়ে করো, সময় যদি চলে যায় কি হবে? সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িটিতে বলে টিক 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 টিক, যে না চলে তার তলে জনমে শত শত দিন তা আজকের দিনে আমরা যে লীলাটার মধ্যে আছি, একটু সময়ের ব্যাপারে কথা। সময় কি? বাবা মা নাম রেখেছে যেখানে ছিলাম, কি পালাটার মধ্যে যেখানে ছিলাম এখানে তো নাকি? মনে আছে? বাবা, লীলাটার মধ্যে বাবা মা নাম রেখেছে অতি যত্ন করে, কি না? সনাতন। কিন্তু মা ভালোবাসে, মা ভালোবাসে। মা কেন বাসবে না? জন্ম দেওয়ার সাথে সাথে সনাতনের বাবা হিরুলাল চক্রবর্তী এই জগৎ ছেড়ে বিদায় নিয়েছে। ভালোবাসা। আচ্ছা মায়েরা, আপনারা সন্তানকে ভালোবাসেন? কে কে সন্তানকে ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো। কে কে সন্তানকে ভালোবাসেন হাত তুলে দেখান, হিসাব করে নেব। 1 2 3 4। এগো কু সন্তান হতে পারে কি কু মাতা কবু হয়, খোড়া হোক, কানা হোক, অন্ধ হোক, বোবা হোক, মায়ের কাছে সব সমান। শুধু মা ভালোবাসে, বাবা ভালোবাসে না। ভালোবাসে। ভালোবাসার কথা যখন উঠলো, একটা কথা বলবো, গল্প করব, তত্ত্ব কথা বলবো। ভালোবাসা কাকে বলে? আপনারাও তো ভালোবাসেন। ভালোবাসার পদ্ধতি কি? কে কেমন ভাবে ভালোবাসলে হবে সেইটাকে একটু বুঝিয়ে দিই। মায়ের ভালোবাসা আজীবনকাল নাকি? নাকি বড় হয়ে গেলে ছেলেদেরকে বলে ভালোবাসি না? আজীবনকাল ভালোবাসা। সেই ভালোবাসার গল্পটা একটু করি। একটা ছেলের নাম ছিল চাণক্য। চাণক্য এত বুদ্ধিমান ছেলে, জন্মানোর, মন দিয়ে শুনবেন মা, অনেক গুরুত্বপূর্ণ কথা। জন্মানোর সাথে সাথে ওই চাণক্য বুদ্ধি নিয়ে জন্মেছে। কিন্তু চাণক্যর বাবা মা ছিল দরিদ্র, ভিখারি, গরিব। চাণক্য একদিন মায়ের কাছে গিয়ে আদর করে বলছে, মা, ও মা, আমাকে স্কুলে ভর্তি করে দাও না মা, ওদের ছেলেগুলো সবাই স্কুলে যাচ্ছে, আমিও স্কুলে যাব, আমাকে একটু দাও না। চাণক্যর মা জড়িয়ে ধরে বলছে, চাণক্য, তোকে স্কুলে দিতে পারি, কিন্তু তোকে আমি পড়ানোর ক্ষমতা আমার নেই, পড়াবো যে সেই ক্ষমতা নেই।
স্কুলে গেলে বল আমি স্কুলে দিয়ে আসতে পারি, কিন্তু বায়না ধরলে হবে না যে আমি পড়বো। মাস্টারটা মা, ও মা, আমি কোনোদিন তোমার কাছে মাস্টারের বায়না করব না, তুমি আমাকে স্কুলে দাও না, আমি স্কুলে পড়বো, আমি তোমার কাছে বায়না করব না, দাও না মা। আমার গিন্নি এসে কার কাছে বলবে? কি কার কাছে বলে? স্বামীর কাছে তো বলবে। ও চাণক্যর বাবা, চাণক্যর বাবা শোনো না। জোরেও বলতে পারছে না, ভয় তো একটা আছে, জোরেও বলতে পারছে না। শোনো না গো, এদিকে একটু এসো না। কি হয়েছে বলো, ডাকলে কেন? শোনো না, ছেলেটা বায়না করছে স্কুলে যাবে, একটু নিয়ে গিয়ে ভর্তি করে দিয়ে দাও না, একটু ভর্তি করে দাও না। যেই বলেছে ভর্তি করে দেওয়ার কথা, দিল। ওমা, কিন্তু এত বুদ্ধিমান, এত বুদ্ধিমান, কোন ক্লাসে সে দ্বিতীয় হয়নি, কোন ক্লাসে সে ফেল করেনি, সমস্ত ক্লাসে ফার্স্ট, সমস্ত বিষয়। যখন পরীক্ষা হয়, পরীক্ষায় যখন ফার্স্ট হয়, ওমা রেজাল্ট নিয়ে ছুটতে ছুটতে ছেলেরা আসেন আনন্দ করে, বাবা মায়ের কাছে বলবো, বাবা মায়ের কাছে বলবো। মায়ের কাছে যখন বলে, মা বুকের মাঝে জড়িয়ে ধরে কত আদর করে, ওরে আমার বুকটা ভরে গেল, ওরে আমার বুকটা গরমে ভরে গেল, প্রতি ক্লাসে ফার্স্ট হয়েছি। বুক ভরা আশা নিয়ে দাঁড়িয়ে থাকে, কখন বাবা আসবে, বাবার কাছে বলবো কখন। বাবা আসছে, দরজা থেকে ঢুকেছে, চাণক্য ছুটে গিয়ে ওই পরীক্ষার রেজাল্টটা নিয়ে গিয়ে বলছে, বাবা বাবা, ও বাবা দেখো না, আমি ফার্স্ট হয়েছি, আমি ফেল করিনি, আমি দ্বিতীয় হইনি, আমি ফার্স্ট হয়েছি। বাবা তখন বলো, উদ্ধার করে দিয়েছো, ফার্স্ট হয়েছো, কি হয়েছে তাতে করে কি আমার মাথা কিনে নিয়েছো? বলুন তো মা, ছেলেটা কত আশা নিয়ে বাবার কাছে রেজাল্টটা নিয়ে ছুটে গেল। বাবা যখন এমন কথা বলে উঠল, তখন ওই ছেলেটার আশা, ছেলেটার যে বুক ভরা আশা ছিল, একেবারে মায়ের কাছে এসে মায়ের কোলে মাথা রেখে কেঁদে কেঁদে জানায়, মাগো আমি বাবার কাছে গিয়েছিলাম বড় মুখ করে, বাবাকে বলবো, আমি জানি বাবা শুনলে খুশি হবে, কিন্তু বিনিময়ে আমি কি পেয়েছি? চাণক্যর মা চাণক্যকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে, খোকারে কষ্ট পাস না, কি করবি বল, এমন মানুষের সঙ্গে তো থাকতে হয়, দুঃখ করিস না। অমায়েরা, তা বলে কি বাবা ভালোবাসে না? বাবার ভেতরটা জানা আছে, আনন্দে গৌরবে বুক ভরে গেল, কিন্তু চাণক্যর বাবা জানে মা আদর দিয়েছে, দিক আমি যদি আদর দিয়ে থাকি, ও মায়েরা, বাবা মায়েরা আদর দিলে সন্তানকে বেশি বেশি কি হয়, কি হয় মায়েরা? কথায় বলে না, অতি আদরে বাঁদর হয়ে গেল। নিতাই গৌর হরিবল। তাই চাণক্যর বাবা
যখন ছেলেটা চলে যায়, চাণক্য চলে যায়, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। চাণক্য আমার ভেতরটাও চলে যায়। কোন বাবা খুশি হয় না তার ছেলে ফার্স্ট ক্লাস পেলে? কিন্তু এটা বহির প্রকাশ করা যাবে না। এটা বহির প্রকাশ করলে ছেলেটা আমার বকে যাবে, আদর হয়ে যাবে। ওই জন্য আদর দেয়া যাবে না। এই করতে করতে মা যখন এই উঁচু ক্লাস দ্বিতীয় তৃতীয় করতে করতে যখন হয়েছে, চাণক্য রেজাল্ট নিয়ে যখন এসেছে, চাণক্যর বাবা যখন দূর করে দিল, ওই চাণক্য জানায় এ বাবাকে আমি আর রাখতে চাই না। যে বাবার কাছে আমি ভালোবাসা পাই না, যে বাবা আমাকে বুকে জড়িয়ে ধরে না, যে বাবা একটু আদর করে না, ওই বাবাকে আমি আর চাই না। ওই বাবাকে আমি প্রাণে মেরে দেব। এই কথা চিন্তা করে চাণক্য ঘর থেকে বেরিয়ে গেছে। সকাল গড়িয়ে দুপুর হয়েছে, দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়েছে। চাণক্যর মা ছুটে গিয়ে বলছে, দেখো শোনো না গো, এই যে শোনো না, ছেলেটা সেই সকালে গেল, মুখে কিছু তোলেনি, না খেয়ে যে চলে গেল, কোথায় যে গেল একটু খুঁজে দেখো না। এত আদর দেওয়ার কি আছে? খিদে পেলে পেটে জ্বালা ধরলে ঠিক চলে আসবে, ভাবার দরকার নেই। রাত হয়েছে, খাবার খেয়ে ঘুমিয়ে যাও। এগো মায়ের মন কি মায়েরা বাবা বলল মাকে ঘুমিয়ে যাওয়ার কথা, মা কি ঘুমাতে পারে? ছেলেটা আমার বাইরে, সকাল থেকে মুখে কিছু তোলেনি, ছেলেটা আমার না খেয়ে কোথায় কোন পড়ে পড়ে ঘুরে। আর আমি মা হয়ে খেয়ে নিতে পারি? মা কিছু খেলো না, শুয়ে পড়েছে। আর চাণক্য দোকানে গিয়ে, হাটে বাজারে গিয়ে এক দোকান থেকে এক ধারালো অস্ত্র নিয়েছে। আজ আমি বাবাকে প্রাণে বাঁচতে দেব না, আমি বাবার মাথা কেটে ফেলে দেব। এই কথা চিন্তা করে ওই ধারালো অস্ত্র নিয়ে এসে দাঁড়িয়েছে চুপি ছাড়ে জানলার কাছে। বাবা কখন ঘুমাবে এই চিন্তা করে দাঁড়িয়ে আছে। যখন এই চিন্তা করে দাঁড়িয়েছে, ও মা, আর ছোট্ট ঘর, তো ঘরের ছোট্ট একটা জানলা আছে, ওই জানলা থেকে পূর্ণিমার চাঁদের আলোটা যে ঘরে ঢুকেছে। চাণক্যর মা বলছে, হ্যাঁ গো, এই যে শোনো না, যে দেখো না কি সুন্দর পূর্ণিমার চাঁদের আলো আমার ঘরে ঢুকেছে। যেই বলেছে পূর্ণিমার চাঁদের আলো ঘরে ঢুকেছে, চাণক্যর বাবা কি আর থাকতে পারে? জানাই শোনা, পূর্ণিমার চাঁদ দেখে তুমি আনন্দ কি শোনো শোনো আমার ছোট ছোট কুড়ে ঘরে আমার চাণক্যর মতো যে চাঁদের চাণক্য চাঁদ যে আমার মাটির ঘরে আলো করেছে। চাণক্য চাঁদের মতো যে আলো ঘরে থাকে,
বলো ও হে গিন্নি, যেই বলেছে চাণক্যর মতো যে চাঁদ আছে ঘরে, ভেতরে যে অন্তরে যে ভালোবাসা সেটা আর ধরে রাখতে পারতো না, বহিঃপ্রকাশ যেই হয়েছে, চাণক্যর হাতে থেকে অস্ত্রটা পড়ে গিয়ে চমকে উঠেছে। চাণক্যর নয়ন জলে বক্ষ ভেসে যাচ্ছে। আমার বাবা এত ভালোবাসতো, যে আমি কখনো বুঝতে পারিনি, আর সেই বাবাকে প্রাণে মারব বলে ওই চাণক্য আচার খেয়ে ছুটে এসে, ওগো চাণক্য ছুটে আসি, পিতার চরণ দুখানি ওগো জড়াইয়ে ধরে জানা, ও পিতা আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি, এই তোমার কাছে আমার মিনতি, যেন চরণ ছাড়া আমায় করো না। ওই চরণে আমি সব পিলাম, আমায় চরণ ছাড়া করো না হে। আমি ওই নিতাই গৌর হরি বল, হরি হরি চাণক্যকে বুকে জড়িয়ে ধরে বলছে, খোকারে বেশি ভালোবাসা দেয়া যাবে না, একজনকে ভালো, একজন যদি ভালোবাসা দেয় একজনকে কঠিন হতে হয়, কি মায়ের, তাই তো, তা নইলে ছেলেটা একদম গোল্লায় চলে যাবে না। এই আজকের দিনে সনাতন যেখানে ছিলাম পালাটার মধ্যে, সনাতন মায়ের কাছে গিয়ে বলছে, মা সবাইয়ের বাবা আছে, আমার বাবা কোথায়, আমার বাবা কোথায় একটু বলো না মা। তখন বলছে, শোন খোকা, তোর বাবা বিদেশে গেছে, বলতে তো পারছে না, তোর বাবা বিদেশে গেছে, কাজ করতে সময় হলে আসবে। ও মা, তাহলে বাবার কাছে দুটো মনের কথা বলবো কি করে? শোন, বাবা যেমন হয় বড় ভাইও তো তেমন হয়, তা তোর বড় ভাইয়ের কাছে তুই বল না। বলে বড় ভাই কোথায়? বলে আমার কাছে আয়। ধরে নিয়ে গেল কোথায়, কোথায় নিয়ে গেল? বড় ভাই কোথায় থাকে? ওই দেখো বড় ভাই দাঁড়িয়ে আছে, ঘরে ছিল গোপাল, গোপালের কাছে নিয়ে গিয়ে বলছে, এটাই হলো তোর বড় ভাই, যা বলার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ওর কাছে বল, দেখবি ও ঠিক শুনবে। মা এবার ঠাকুর মন্দিরের কাজে চলে গেল, খাবার তো খেতে হবে। আর ছোট্ট সনাতন ঠাকুরের কাছে গিয়ে বলছে, শোনো না, তুমি নাকি আমার বড় ভাই, আমি তো জানি না, এতদিন জানলে তোমার কাছে আসতাম, তা বলো না আমি তোমাকে কোথায় গেলে পাবো, তোমার সঙ্গে খেলা করব, তোমার সঙ্গে দুটো কথা বলবো, বলো না আমি কোথায় গেলে তোমায় পাবো? ছোট্ট ছেলে, কত বিশ্বাস,
আমি কোথায় গেলে তোমায় পাবো বলো দয়া মা বলো দয়া তুমি নাকি ভক্তের শাখা ওহে ঠোর তুমি নাকি ভক্তের শাখা ওহে আহা তুমি নাকি ভক্তের শাখা ওহে ঠোর শোনো না, এই যে বলো আমি কি তোমার সঙ্গে দুটো কথা বলতে পারি না? আমি কি তোমার সঙ্গে দুটো কথা বলবো না? তুমি কি আমার কথা বলবে না? তুমি কি আমার কথা শুনবে না? ওমা, সনাতন যখন ডেকেছিল বাবা, তার মাঝে কোনো চাওয়া পাওয়া ছিল না, যার নাম হলো নিষ্কাম প্রেম। তাহলে এই ডাকে ভগবান সাড়া দেবে না? মায়ের কোলে ঘুমিয়ে আছে, কে যেন ওর মাথা ধারে এসে বলছে, সনাতন আমাকে পেতে হলে, আমার সঙ্গে কথা বলতে গেলে এই মায়ায় থাকলে হবে না, এই মায়াকে ছাড়তে হবে। মায়াকে যদি তুমি না ছাড়ো, তুমি সচ্চিদানন্দ বিগ্রহ পাবে কেমন করে? দেখবেন মা, বলছি বলে মনে কিছু করবেন না, অপরাধ ক্ষমা করবেন। অনেক প্রভুরা আছে, তারা গৃহ ছেড়ে আসতে, গৃহ ছেড়ে কি ধামে গিয়ে পরিক্রমা করে, ধামে গিয়ে ভগবানকে খোঁজে। অনেকে বলে ঢং দেখে বাঁচি না, কেন সংসারে কি থাকলে ভগবানকে পাওয়া যায় না? ভগবানকে পাওয়া যায়, সাক্ষাৎ হয় না, সাক্ষাৎ হয় না। কারণ মায়াকে ছাড়লে তবে সচ্চিদানন্দ বিগ্রহ পাওয়া যায়। তবে একটা কথা বলে রাখি মা, সংসারে আছেন দুঃখ নেই, আমি যেতে বলবো না কাউকে, সংসারে আছেন থাকে, কিন্তু পায়ে ধরে মিনতি করে বলবো মা, গলায় একটা করে তুলসীর মালা পরবে। দেখবেন এখন কোম্পানি এমনি এমনি করেনি, একটা প্যাঁচ সিস্টেম করেছে, ওই প্যাঁচটাও এমনি করেনি, অনেক জ্বালায় করেছে। যেমন এই নরেন্দ্রপুর হরিবাসরে আসলেন, একটু না হয় প্যাঁচটা লাগিয়ে দিলেন, আবার ঘরে গেলে প্যাঁচটা খুলে তুলসী মন্দিরে রেখে দেবে,
সন্ধ্যা প্রদীপ দেন তো সবাই। সন্ধ্যা প্রদীপ দেওয়ার সময় প্যাঁচটা আবার একটু লাগিয়ে দেবেন, আবার খুলে রাখবেন। এই লাগাতে খুলতে প্যাঁচটা এমন টাইট হয়ে যাবে না, তখন সব ছেড়ে দিয়ে এই নামের মালা সার হবে। নিতাই গৌর হরি বল। দেবে রাখবে, আমার মঙ্গল হবে না, যা হবে আপনার মঙ্গল। আগামী দিন কি তিথি চলছে, কি তিথি আসছে?